তৃণমূল এক রাজ্যসভার সাংসদের কিছু কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করি। এই সাংসদ হওয়ার আগে তিনি খুব সংবাদপত্রের নজরে এসেছিলেন। বিভিন্ন জায়গায় তিনি রাইট টু ইনফরমেশনের নানা রকম আর কি চিঠি ছাড়তেন, এবং সেইটা নিয়ে বাজার গরম রাখতেন। তারপর তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে রাজ্যসভার সাংসদ হন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি সাকেতের কথা বলছি, সাকেত গোয়েলের কথা বলছি। সেই তৃণমূল কংগ্রেসের এই সাংসদকে দুদিন আগে আপনারা দেখেছিলেন যে রাজ্যসভার ফ্লোরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে গেছেন। তো সেই সাংসদের এক কীর্তি চলুন আপনাদের সামনে আজকে তুলে ধরি। সেটা হচ্ছে এই সাংসদের মানহানি মামলায় তার যে বেতন, সেই বেতনের 2/3 কাটার নির্দেশ দিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। হ্যাঁ, এই সাংসদের 2/3 বেতন কাটা যাবে। কেন কাটা যাবে? এটা হচ্ছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও কূটনীতিক হরদীপ সিং পুরীর স্ত্রী লক্ষ্মী পুরী দিল্লি হাইকোর্টে সাকেতের বিরুদ্ধে একটা মানহানির মামলা করেছিলেন। সেই মামলায় গত জুলাই মাসে দিল্লি হাইকোর্ট নির্দেশ দিয়েছিল সাকেতকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষমাও চাইতে হবে। কিন্তু সেই টাকা সাকেত দেননি বলে আদালতে দৃষ্টি আকর্ষণ করেছেন হরদীপ পুরীর স্ত্রী। তারই ভিত্তিতে আদালত নির্দেশ দিয়েছে প্রতি মাসে সাকেতকে তার যে প্রাপ্ত বেতন, সেই বেতনের 2/3 কেটে তাকে দিয়ে দিতে হবে। সেই টাকা দেওয়া হবে লক্ষ্মীকে। যতদিন না ওই পরিমাণ অর্থ সাকেত দিতে পারছে, ততদিন পর্যন্ত কিন্তু এই টাকা কাটা চলবে। হাইকোর্ট এও নির্দেশ দিয়েছে যে সাকেত গোখেলকে তার এক্স হ্যান্ডেলে লক্ষ্মীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে। একটি ইংরাজি দৈনিকেও তাকে আর কি ক্ষমা প্রার্থনা সূচক বিবৃতি দেওয়ার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট, কিন্তু সাকেত কিন্তু তার কোনোটা এখনো পর্যন্ত করেননি। আদালতের তরফে মোট 8 সপ্তাহ বেঁধে দেওয়া হয়েছিল, তার মধ্যেও এই তৃণমূলের বর্তমান সাংসদ কিচ্ছু করেনি। একজন সাংসদ বেতন পান 1,90,000 টাকা। সংসদ কক্ষের আর কি দুটো মিলিয়ে তৃণমূলের 41 জন টোটাল সাংসদ আছে। এবার এখনো কাহানিমের টুইস্ট আছে। আগে আপনাদের জানাই সাকেত কি লিখেছিলেন লক্ষ্মীর বিরুদ্ধে। 2021 সালে লক্ষ্মীকে নিয়ে একগুচ্ছ পোস্ট করেছিলেন সাকেত। তখন তিনি তৃণমূলের সাংসদ হননি। সাকেতের মূল অভিযোগ ছিল সুইজারল্যান্ডের জেনিভায় একটি আবাসন রয়েছে লক্ষ্মীর, তার সঙ্গে জড়িয়ে দেওয়া হয়েছিল তার স্বামী হরদীপ সিং পুরীর নাম। হরদীপ তখন অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের দায়িত্বে ছিলেন। আয়ের সঙ্গে সঙ্গতহীন সম্পত্তির দাবি তুলে পোস্ট করেছিলেন সাকেত। তাই নিয়েই মানহানির মামলা হয়েছিল। প্রাক্তন এই কূটনীতিকের বক্তব্য ছিল সমাজ মাধ্যমে তাকে এবং তার স্বামীকে জড়িয়ে সাকেত যে পোস্ট করেছেন তা ভিত্তিহীন। দিল্লি এই যে বললাম অল ইন্ডিয়া, এই যে তথ্য জানার যে অধিকার আইনে মামলাকারী হিসাবেই, আরটিআই অ্যাক্টিভিস্ট হিসাবেই কিন্তু সাকেত শিরোনামে আসেন, এবং তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করেন তার এই বিজেপি বিরোধিতার জন্য। কারণ তিনি এই বিজেপি বিরোধী নানা রকম আরটিআই অ্যাপ্লিকেশনই উনি ছাড়তেন। এবার এই যে বললাম কাহানিমের টুইস্ট আছে। টুইস্টটা কি দেখুন, সাকেত যে মানহানি করেছেন সেটা প্রমাণিত, এবং সাকেতকে দিল্লি আদালত তার 2/3 টাকাও জমা দিতে বলেছে এবং দিতে তিনি বাধ্য। এইবার তৃণমূল কংগ্রেস যেটা করেছে, তৃণমূল কংগ্রেসের লোকসভা এবং রাজ্যসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং ডেরেক ওব্রায়েন তারা একটা বিবৃতি জারি করেছে। সেই বিবৃতি অনুযায়ী বলা হয়েছে সাকেতের পাশে তৃণমূল কংগ্রেস দাঁড়াবে। তৃণমূলের যে সাকেতকে বাদ দিয়ে যে 40 জন সাংসদ আছেন, তারা প্রতি মাসে 4,000 টাকা করে তারা সাকেতকে তুলে দেবেন। যৌথ বিবৃতি দিয়ে একথা বলা হয়েছে। তার মানে
1,60,000 টাকা সাকেতকে তৃণমূলের অন্য সাংসদেরা দেবেন, এবং সেখানে করতে গিয়ে সাকেত করলেন মানহানি, সাকেতকে দিল আদালত নির্দেশ। তৃণমূল কংগ্রেস তার বিবৃতিতে বলছে, সংসদের ভিতরে বাইরে কণ্ঠস্বর যেভাবে সরকার প্রতিহিংসা বশত দমিয়ে দিতে চায়, আমরা এটা হতে দেব না। কারণ আমরা একটা পরিবার। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমি জানি না এই যে বেতনটা কাটা গেল সেটার সঙ্গে বিজেপি সরকার কি করবে, এর সঙ্গে সরকারের কোথায় যোগাযোগ? এটা তো সাকেত মানহানির মামলা, একে তাকে টাকা দিতে হচ্ছে, এবং দীর্ঘদিন 8 সপ্তাহ নির্দেশ দেওয়ার পরও সাকেত ভেবেছিল এটা মগের মুলুক, তাকে কোনো টাকা দেওয়া হবে না। দেখুন, এখানে দুটো বিষয় উঠে আসে। একটা হচ্ছে, যেখানেই কোনো দুর্নীতি, অনিয়ম বা বেনিয়ম হবে, তৃণমূল কংগ্রেস তার পাশে থাকবে। এটা এখন জলের মতো পরিষ্কার হয়ে গেছে। এই যে দেখছেন আজকে রাস্তায় যে যোগ্য বা অযোগ্য প্রার্থীরা বসে আছে, তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো পর্যন্ত অযোগ্যদের তালিকা পার করতে রাজি নয়, আদালতের নির্দেশের পরেও। আদালত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ কবে নির্দেশ দিয়ে দিয়েছে যে তাদের 12% সুদসহ টাকা ফেরত দেওয়ার কথা, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু তারা টাকা ফেরতের জায়গাতেই যাচ্ছে না। সরকার কোনো বিজ্ঞপ্তিই জারি করছে না। আদালত বলে দিয়েছে ওএমআর শিট বার করার কথা, সেটাও যাচ্ছে না। তৃণমূল কংগ্রেস একটা হচ্ছে এই দুর্নীতি যারা করবেন বা যারা অনিয়ম করবেন তাদের পাশে দাঁড়াবে। বারবার করে এই আদালতের নির্দেশ না মানা এবং আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ করা, তার পরিণতি কি হতে পারে চলুন আমরা একটা ভিডিও আপনাদের দেখাই। আপনার ভিডিওটা দেখুন। ভিডিওটা দেখলেন, এটা হচ্ছে শুক্রবার কলকাতা হাইকোর্টের ছবি। বিকাশ ভট্টাচার্য এবং তার যারা সহকর্মী আছেন সেই আইনজীবীদের দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয়েছিল, ফিরদৌস শামীম বা অন্যান্য যে সমস্ত আইনজীবী। কেন? সেটা হচ্ছে হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু যে অতিরিক্ত শূন্য পদ যে সৃষ্টি করা হয়েছে, সেটা কেন সৃষ্টি করা হয়েছে সেটা রাজ্য সরকারের কাছে লিখিতভাবে তাকে হলফনামা দিয়ে জানাতে বলে। এবার এসএলএসটি যারা প্রার্থী আছে, শারীর শিক্ষা বাইরা, এরা মনে করেছে হচ্ছে যে এর ফলে তাদের চাকরিটা চলে যেতে পারে। এই অতিরিক্ত শূন্যপদ যদি রাজ্য সরকারের কাছে জবাব চাওয়া হয়, তার থেকেই কিন্তু এই ঘেরাও। দেখুন, জবাব চেয়েছে আদালত, জবাব দেবে রাজ্য সরকার, কিন্তু এরা কোনো আইনের কোনো ধারণা ধরে তারা সরাসরি যারা আইনজীবী আছেন তাদের ঘিরে বিক্ষোভ করলে, দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে, অবশেষে এদের ঘেরাও মুক্ত করা হয়। তাহলে আমরা কি দেখলাম? যে আপনি আদালতের রায় সেটা না মানা, আদালত যদি এখানে এই এসএলএসটির ক্ষেত্রে রাজ্য সরকারের কাছে তথ্য চায়, হলফনামা চায়, তার বিরোধিতা করা, তাহলে আলটিমেট যে প্রশ্নটা অবধারিতভাবে বারবার করে ওঠে যে রাজ্যের আইন শৃঙ্খলা ঠিক কোথায় যাচ্ছে, রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনকে দিন অবনতি হচ্ছে। কারণ এই যে ছেলে মেয়েগুলো যারা রাস্তায় আজকে বিক্ষোভে নেমেছে, কারণ আমি তো দেখেছিলাম তৃণমূল কংগ্রেস যারা মুখপাত্র আছে তারাই দীর্ঘদিন বিভিন্ন সময় বলেছিলেন যে বিকাশ ভট্টাচার্য দায়ী। শুধু দায়ী নয়, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে তাকে কেন আর কি রাজনৈতিকভাবে একঘরে করা হবে না, সেই প্রশ্ন তিনি কিন্তু তুলেছিলেন।
একদিকে যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবেন তাদের বিরুদ্ধে অন্য লোককে খেপিয়ে দেওয়া হবে, পথে নামিয়ে দেওয়া হবে। আবার যিনি একটা সময় নিজেকে আর কি দুর্নীতির বিরুদ্ধে অন্যতম ক্রুসেডার হিসাবে নিজেকে তুলে ধরেছিলেন সাকেত গোয়েল, সেই সাকেত গোয়েল আজকে দেখা গেল যে তিনি এই আরটিআই অ্যাক্টিভিস্ট হিসাবে কিভাবে অন্যের মানহানি পর্যন্ত করেছেন। এবং তাহলে অবধারিতভাবে যে প্রশ্নটা আসে, সাকেত তাহলে কি কারোর কথায় পরিচালিত হতেন? উনি কারোর মানহানি করবেন বলেই কি দিনের পর দিন অন্যের কথায় পরিচালিত হয়ে কাজগুলো করতেন? এবং সেখানেও তৃণমূল কংগ্রেস কিন্তু সেই যাকে আদালত অবমাননার জন্য যার 50 লক্ষ টাকা জরিমানা হয়েছে তার পাশেও কিন্তু দল হিসেবে তৃণমূল কংগ্রেস দাঁড়িয়ে গেল। অথচ সাকেত যখন এই তথ্য জানার অধিকার আইনের নানা হিসেব নিকেশ চাইতেন তখন কিন্তু তথ্য তৃণমূল কংগ্রেসের ছিলেনই না। আর এটার সঙ্গে কোনো রাজনৈতিক বিষয়ই নেই, এটা আদালতের নির্দেশ, তাকে মানতে হচ্ছে। এই যে বললাম, কিন্তু তৃণমূল এটার সঙ্গেও তাকে জড়িয়ে ফেলল। তাই আমরা পদে পদে যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে আদালতের বিরুদ্ধে যত সময় যাচ্ছে তৃণমূল কিন্তু বলা যেতে পারে একটা কোট আনকোট তারা একটা যুদ্ধ ঘোষণা করছে। এর পরিণতি কিন্তু সত্যি আগামী দিনে কিন্তু খুব ভয়ঙ্কর। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।